ओम शांति। राजयोगिनी दादी हृदयमोहिनी जी आध्यात्मिक जगते ओनार आत्मिक सुगंध छड़िए देवा एक रूहे गोलाप छिलेन। निजेर बरदानी दृष्टिर माध्यमे प्रतिटी आत्मा के शिव परमात्मार दिव्य स्वरूपेर साक्षात्कार करानोर जन्य तिनी एक साक्षात्कार मूर्ति हये उठेछिलेन। प्रजापिता ब्रह्मा कुमारी ईश्वरीय विश्वविद्यालय प्राक्तन प्रधान प्रशासिका दादी हृदयमोहिनी जी के सबाई स्नेह भरे गुलजार दादीजी बोले डाकतेन, सम्बोधन करतेन। पवित्रता, निर्मलता, सरलता एवं गम्भीरता सह बहु दिव्य गुणेर प्रतिमूर्ति छिलेन दादीजी। एमन विशेष व्यक्तित्वेर अधिकारिणी दादी गुलजारजीर जन्म 1 जुलाई 1926 साले अखंड भारतेर सिंधेर हायद्राबादे एक आध्यात्मिक परिवारे हयेछिल। ओनार लौकिक मा बाबा शैशव थेके ओनाके शोभा नामे डाकतेन। दादीजी हृदयमोहिनी এই দিব্য ও অলৌকিক নামটি স্বয়ং পরমাত্মার কাছ থেকে লাভ করেছিলেন। ব্রহ্মা বাবা ওনাকে স্নেহ ভরে গুলজার বাচ্চি বলে ডাকতেন। 1936 সালে অর্থাৎ যজ্ঞের শুরু থেকেই দাদিজি এই প্রতিষ্ঠানের সংস্পর্শে আসেন। এই প্রতিষ্ঠানের শাখার প্রতিষ্ঠাতা পিতাশ্রী প্রজাপিতা ব্রহ্মা বাবার দ্বারা প্রতিষ্ঠিত ওম নিবাস নামক বোর্ডিং স্কুলে মাত্র 8 বছর বয়সে তিনি ওনার মাতাজির সঙ্গে এসে এই শিক্ষা গ্রহণ করেছিলেন। ব্রহ্মা বাবা এবং মাতেশ্বরী জগদম্বা সরস্বতীজির কাছ থেকে দিব্য পালনা লাভ করে দাদিজি নিশ্চিত হয়ে যান যে এটাই ওনার জীবনকে শ্রেষ্ঠ করার সঠিক পথ। সেই দিন থেকে দাদিজি ওনার সমগ্র জীবন বিশ্ব কল্যাণের জন্য এবং সকল আত্মার সেবার উদ্দেশ্যে সমর্পিত করে দেন। এমন ত্যাগী তপস্বী মূর্তি দাদিজি সমগ্র নারী জগতের জন্য এক আদর্শ মূর্তি। যজ্ঞের শুরুর সময় এই দাদিরা টানা 14 বছর তপস্যা করেছিলেন। এর ফলস্বরূপ দাদিজির মুখমণ্ডলে সেই দিব্যতা ও পবিত্রতার আভামণ্ডল খুব স্পষ্টভাবে দেখা যেত। শৈশবকাল থেকেই দাদিজি স্বয়ং পরমাত্মার কাছ থেকে দিব্য দৃষ্টির বরদান পেয়েছিলেন। যখন তিনি সেই শিব পরমাত্মার শরণে বসতেন তখন ওনার অনেক দিব্য সাক্ষাৎকার অর্থাৎ দর্শন হতো। আগত সত্যযুগের দেবী দেবতার পৃথিবীর নানা দৃশ্য তিনি দেখতে পেতেন। সেখানে রাজদরবার, হীরা জহরাতের সজ্জিত সোনার প্রাসাদ, দেবী দেবীদের শৃঙ্গার ও সাজসজ্জা এবং সেখানে ব্যবহৃত ভাষা সবই তিনি সেই সাক্ষাৎকার দেখে বর্ণনা করতেন। সূক্ষ্মবতনের রাজ্য এবং সাকার ব্রহ্মা বাবাকে সূক্ষ্মবতনে সম্পূর্ণ অব্যক্তা ফরিস্তারূপে দর্শন করা প্রথম বিশেষ আত্মা ছিলেন গুলজার দাদিজি। সূক্ষ্মবতনের রাজ্য এবং সাকার ব্রহ্মা বাবাকে সূক্ষ্মবতনে সম্পূর্ণ অব্যক্ত ফরিস্তারূপে দর্শন করা প্রথম বিশেষ আত্মা হিসাবে ছিলেন গুলজার দাদিজি। অখণ্ড ভারত দেশের বিভাজনের পর ঈশ্বরীয় নির্দেশ অনুসারে 1950 সালে এই প্রতিষ্ঠানটি পাকিস্তান থেকে ভারতের আরাবল্লী পর্বতশ্রেণীতে অবস্থিত রাজস্থানের মাউন্ট আবুতে স্থানান্তরিত করা হয়। বর্তমান সময়ে এই প্রতিষ্ঠানের আন্তর্জাতিক প্রধান কার্যালয় সেখানে অবস্থিত। 1951 সাল থেকে ভারতের বহু প্রধান শহরে এবং প্রতিষ্ঠানের শাখা খোলা শুরু হয়। তখন থেকে গুলজার দাদিজি বিভিন্ন স্থানে ঈশ্বরীয় সেবা করে আসছিলেন। বিশেষ করে দিল্লি এবং তার আশেপাশের স্থানে সেবা কেন্দ্রগুলির বিস্তারে দাদিজির ভূমিকা বিশেষ ছিল, বিশেষ ভূমিকা পালন করেছিলেন। 1969 সাল থেকে দাদিজির জীবনে একটি বিশেষ অধ্যায় শুরু হয়। সেটি ছিল স্বয়ং শিব পরমাত্মার
অব্যক্ত পালনার রথ হওয়া। 1937 সাল থেকে 1969 সাল পর্যন্ত ব্রহ্মা বাবার দেহে স্বয়ং নিরাকার জ্যোতিবিন্দু শিব পরমাত্মার দিব্য অবতরণ হতো। প্রায় 33 বছর ধরে ব্রহ্মা বাবার দেহের মাধ্যমে শিব পরমাত্মা জ্ঞান মুরলী শুনিয়ে আত্মিক পালনা দিতেন। কিন্তু ড্রামার ভবিতব্য অনুযায়ী 18 জানুয়ারি 1969 সালে ব্রহ্মা বাবা ওনার সম্পূর্ণ কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করে, স্থূল দেহ ত্যাগ করে এবং দিব্য ফরিস্তা রূপে সূক্ষ্মবতনের বাসিন্দা হয়ে যান। তারপর শিব পরমাত্মা এই পৃথিবীতে অবতীর্ণ হওয়ার জন্য 21 জানুয়ারি 1969 সাল থেকে গুলজার দাদিজির দেহকে নিমিত্ত করেন। তখন থেকে 2017 সাল পর্যন্ত অর্থাৎ প্রায় 48 বছর ধরে বাপদাদা অর্থাৎ শিব বাবা এবং ব্রহ্মা বাবা উভয়ই গুলজার দাদিজির দেহের মাধ্যমে অব্যক্ত পালনা দিয়ে মুরলী শোনাতে থাকেন এবং সকলকে জ্ঞান, গুণ ও শক্তিতে সম্পন্ন করে তোলে। আজও লক্ষ লক্ষ ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারীরা সেই দিব্য পালনা, বরদানী দৃষ্টি ও মধুর স্মৃতিগুলো স্মরণ করে নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন। এই যজ্ঞের শুরু থেকেই গুলজার দাদিজির প্রতি সকল দাদির অনেক ভালোবাসা ছিল। আপোষের মধ্যে যখন এই দাদিরা মিলিত হতেন তখন তাদের নির্মল প্রেম, নিঃস্বার্থ ঈশ্বরীয় স্নেহ এবং একে অপরকে সম্মান দেওয়ার সে দৃশ্য খুবই মনোমুগ্ধকর লাগত। এই দাদিদের মধ্যে সমস্ত দৈবী গুণ স্পষ্টভাবে দেখা যেত। দাদিজির সংস্পর্শে যেই আসতেন, সে ছোট হোক বা বড়, যে কোনো ধর্মের হোক বা যে কোনো মতবিশ্বাসের হোক, সবাই দাদিজির কাছ থেকে সত্যিকারের মায়ের ভালোবাসা ও নিঃস্বার্থ ঈশ্বরীয় স্নেহ অনুভব করতেন। দেশ বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, সভাপতি, রাজনীতিবিদ, সন্ন্যাসী এবং মহাত্মাদের সঙ্গে দাদিজির সাক্ষাৎকার হয়েছে। বিশ্ব মানব কল্যাণের জন্য একটি শ্রেষ্ঠ সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে তাদেরও সহযোগী করে ঈশ্বরীয় সেবাকে এগিয়ে নিয়ে যেতে দাদিজি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। দাদিজির সরল স্বভাব, নম্র বাণী এবং মধুর ব্যবহার সবাইকে খুব মুগ্ধ করেছে। সবাই খুব ভালো লাগত। দাদিজির উপস্থিতি তাদের মধ্যে এক নতুন শক্তি ও নতুন উদ্দীপনা সৃষ্টি করত। দাদিজির স্নেহ ছায়ায় প্রত্যেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ অনুভব করত। দাদিজি বহু জাতীয় এবং আন্তর্জাতীয় অনুষ্ঠানে এবং ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। নিজের সরল ও অভিজ্ঞতায় ভরা ওজস্বী বাণীতে তিনি এমনভাবে কথা বলতেন যে ওনার প্রতিটি শব্দ হৃদয়কে স্পর্শ করত। ভারতের নানা স্থানে দাদিজি ভ্রমণ করে লক্ষ লক্ষ আত্মাকে ওনার বরদানী দৃষ্টির মাধ্যমে পরমাত্মার অনুভূতি করিয়ে শক্তিতে পূর্ণ করতেন। দাদিজিকে দেখা মাত্রই অনেকেই যেন সরাসরি ভগবানকে দেখার মতো অনুভব করতেন এবং নিজেদের ধন্য ধন্য মনে করতেন। ভারতের পাশাপাশি দাদিজি বহু দেশও ভ্রমণ করেছেন, বিশেষ করে লন্ডন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, হংকং, আফ্রিকা, ইসরায়েল, দুবাই সহ পূর্ব ও পশ্চিমের অনেক দেশে দাদিজি অসংখ্য মানুষকে ঈশ্বরীয় অনুভূতির অভিজ্ঞতা করিয়েছেন। 1969 সালে ব্রহ্মা বাবা অব্যক্ত হওয়ার পর দাদি প্রকাশমণিজি এই প্রতিষ্ঠানের প্রধান প্রশাসিকা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 25শে আগস্ট 2007 সালে প্রকাশমণি দাদিজির দেহত্যাগের পর জানকী দাদিজি এই প্রতিষ্ঠানের প্রধান প্রশাসিকা হন। তিনিও 27শে মার্চ 2020 সালে ওনার দেহ ত্যাগ করেন। এরপর এপ্রিল 2020 থেকে 10ই মার্চ 2021 পর্যন্ত দাদি হৃদয় মোহিনীজি এই প্রতিষ্ঠানের প্রধান প্রশাসিকা হিসাবে দায়িত্ব পালন করেন। ওনার দায়িত্বকালীন সময়ে তিনি নিরন্তর যোগ তপস্যার মাধ্যমে শক্তিশালী আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে প্রতিষ্ঠানকে নির্বিঘ্নভাবে পরিচালনা করেন। এইভাবে লক্ষ লক্ষ
কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া দাদিজি ওনার সম্পূর্ণ কর্মাতীত অবস্থা অর্জন করে 11ই মার্চ 2021 সালে সকাল 8:40 সদ্গুরুবারের দিনে, তাও আবার বিশেষ মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবের সাকার রথ দাদিজি সেই শিব পরমাত্মার সান্নিধ্যে চলে যান। অর্থাৎ এই ভৌতিক দেহ ত্যাগ করে তিনি এই ব্যক্ত জগৎ থেকে অব্যক্ত বতনের দিকে এক দিব্য ফরিস্তা হয়ে যান। সেই প্রিয় দাদিজির স্মৃতিতে অত্যন্ত স্নেহভরে নির্মিত এই অব্যক্ত লোকটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আগামী দিনে এই অব্যক্ত লোক বহু আত্মার জন্য তপস্যার স্থান হয়ে উঠবে। অব্যক্ত অবস্থা গড়ে তোলার নিমিত্ত হয়ে উঠুক, এমনই আমরা শুভ অনুভূতি রাখব। যদিও দাদিজি স্থূল রূপে আমাদের সকলের থেকে দূরে চলে গেছেন, কিন্তু ওনার দেওয়া অমূল্য শিক্ষা, দিব্য প্রেরণা, ওনার কাছ থেকে পাওয়া সেই অলৌকিক পালনা এবং মধুর স্মৃতিগুলি আমাদের মন ও হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। 48 বছর ধরে দাদিজির মুখ কমল দ্বারা স্বয়ং শিব পরমাত্মা যে অনন্ত জ্ঞান শুনিয়েছেন, সেই অব্যক্ত মহাবাক্য ও দিব্য শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে ধারণ করে বাবার মতোই সম্পন্ন ও সম্পূর্ণ হওয়াই দাদিজির প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি হবে। এমন বিশেষ দাদিজিকে আমরা সকলের পক্ষ থেকে হৃদয়ে থেকে কোটি কোটি নমন, স্নেহভরা শ্রদ্ধাঞ্জলি এবং স্নেহ পুষ্পাঞ্জলি অর্পণ করছি। আচ্ছা, ওম শান্তি।